সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আপনারা ইতিমধ্যে খেয়াল করছেন আমার সামনে অলরেডি একটি বর্ডার ডিজাইন তৈরি করা আছে। অর্থাৎ এই ডিজাইনটি আমি ইতিপূর্বে একবার তৈরি করেছি। এই ডিজাইনটি আমি আপনাদের জন্য আরও একবার তৈরি করব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি কথা, অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে আপনি এই ডিজাইনটি পূর্ণাঙ্গ রূপে শিখতে পারবেন। আর যদি আপনি এই ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে সামনে এগিয়ে যান বা না দেখেন, তাহলে কিন্তু আপনি পূর্ণাঙ্গ কাজটি শিখতে পারবেন না। আর যদি আপনি এই কাজটি একবার শিখতে পারেন, তাহলে আপনি এই আঙ্গিকে আরও অনেক ডিজাইনই করতে পারবেন বা অনেক বড় ডিজাইন তৈরি করতে পারবেন। একের ভিতর অনেক কিছু আপনি করতে পারবেন। তাহলে চলুন বিস্তারিত দেখে আসি কিভাবে আপনারা এই বর্ডার ডিজাইনটি তৈরি করবেন। আপনারা খেয়াল করেন, আমি প্রথম অবস্থায় এরকম একটি ডিজাইন আপনাদের সামনেই তৈরি করছি। তার জন্য প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে, এই টুলসের ভিতরে এই পেন টুল, এই পেন টুলে একটি ক্লিক করে আমি এই পাশে একটি ক্লিক করলাম, শিফটে ক্লিক করে মাউসের লেফট বাটন এই পাশে এসে আর একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু একটি লাইন এখানে তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে আমি এখন এই লাইনটিকে ডবল করব। সিলেক্ট করে শিপ অল্টার ধরে একটু নিচের দিকে নামিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে কন্ট্রোল ডি চাপ দেওয়ার পরে আরেকটি তৈরি হলো। তৈরি হওয়ার পর আপনি খেয়াল করেন, এই মাঝের যে লাইনটি আছে এই লাইনটিকে আমি এরকম ডিও বানাবো, অর্থাৎ ডিও করে নিব। ডিও করার জন্য আপনি কি করতে হবে, প্রথম অবস্থায় আপনি চলে আসবেন এই যে ইফেক্ট, অর্থাৎ এটা কিন্তু সিলেক্ট অবস্থায় আসতে হবে। সিলেক্ট করে ইফেক্টে এসে আপনি চলে আসবেন ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে এই যেখান থেকে নিচের দিকে জিগজাগ, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম ভাবে আসবে। আসার পর আপনি এটাকে মডিফাই করে নেবেন। যেমন আমি এখান থেকে এটাকে সাইজ থেকে নিচ দিকে টেনে কমাই নিলাম। কমানোর পরে আমি যে নিচের থেকে আবার এখান টেনে এই বাসটাকে বাড়িয়ে দিচ্ছি। ডেগুলো কিন্তু এখন ঘন হয়ে যাচ্ছে, দেখছেন? আপনার প্রয়োজন মতো আপনি এটা নেবেন। আমার যতটুকু প্রয়োজন সেটা কিন্তু হয়ে গেছে এখানে। আর এখানে যদি কম বেশি করতে চান সেটা আপনি করবেন। করার পরে আমি এখন এটাকে রাউন্ড করে দেব। এর জন্য এই যে স্মুথ, এখানে ক্লিক করার সাথে এই মাথাগুলো কিন্তু চুকা চুকা ছিল, সেটা কিন্তু এখন গোল হয়ে গেল। গোল হয়ে যাওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরে দেখেন অলরেডি কিন্তু এখানে একটি ডিজাইন হয়ে গেল। হওয়ার পরে আমি এই শিপ অল্টার ধরে সিলেক্ট অবস্থায় টান দিয়ে নিচের দিকে নামিয়ে নিলাম। নামানোর পরে খেয়াল করেন এটা কিন্তু ডবল হয়ে গেল। ডবল হওয়ার পরে যদি কালার চেঞ্জ করতে চান আপনি কালার চেঞ্জ করে নেবেন। আমি এই মাঝের দুটোকে কালার চেঞ্জ করে দিচ্ছি। আপনার পছন্দ মতো কালার আপনি দিবেন, এতে কোনো সমস্যা নেই। আমি এখানে সবুজ কালার দিলাম। সবুজ কালার দেওয়ার পরে মাঝখানে এই যে গ্যাপ রাখছি, এই গ্যাপের ভিতরে এরকম একটি ডিজাইন আমি করে দিব। তার জন্য প্রথম অবস্থায় চলে আসবেন, এই রেক্ট্যাঙ্গুলার বক্সে ক্লিক করবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করে শিপ অল্টার ধরে টেনে একটি রেক্ট্যাঙ্গুলার তৈরি করলাম। তারপরে আপনি ইচ্ছা মতো একটি কালার এখানে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তারপরে আমি সিলেকশন ধরে শিপ অল্টার ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে আমার একটা রেক্ট্যাঙ্গুলার পাশে নিয়ে নিলাম। এখন আমার কাজটাকে খেয়াল করেন, এই প্রথম রেক্ট্যাঙ্গুলারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ইফেক্টে চলে আসলাম। ভালো মতো খেয়াল করেন, ইফেক্ট থেকে আপনি চলে আসবেন ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে ক্লিক করে এই দিকে চলে আসে এই যেখানে, ভালো খেয়াল করেন এই যেখানে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই প্রিভিউতে দেখা যাবে কি হচ্ছে। প্রিভিউতে ক্লিক রাখবেন। ক্লিক রেখে এই সামনের দিকে আমি টানছি। টানার পর দেখেন একটি ফুল আকারে কিন্তু তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পরে যতটুকু প্রয়োজন নেওয়ার পরে ওকে করবেন। যদি প্রিভিউ দিয়ে না থাকে কিন্তু আপনি দেখতে পারবেন না। প্রিভিউ দিয়ে ওকে করলাম। ওকে করার পরে এখন পাশে আর একটা রেক্ট্যাঙ্গল আছে, এটাকে আমি একটু কাজ করব। সিলেক্ট অবস্থায় আবার একই জায়গায় চলে যাবেন, ইফেক্ট ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে
ঠিক একই পজিশনে চলে আসবেন, এই আগের জায়গায় এখানে চলে আসলাম, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমি এই উল্টো দিকে এইদিকে ক্লিক করে টানবেন। আমি এদিকে একটু টেনে ডিজাইন করে নিলাম, দেখছেন মাথাগুলো কিন্তু এটা চুক্কা চুক্কা হয়ে গেছে, সুন্দর একটা ডিজাইন কিন্তু অলরেডি এখানে তৈরি হয়েছে। হওয়ার পরে আপনি ওকে করবেন। ওকে করার পরে এখন এই দুটাকে ভিন্ন ভিন্ন কালার দিবেন। তার জন্য সিলেক্ট করে ফিল অপশন উপরে রেখে এখান থেকে আমি রেড কালার দিলাম, আর এটাকে সবুজ আছে সবুজ রাখলাম, তাতে কোনো সমস্যা নেই। তারপর আমি এটাকে ধরে এই ভিতর দিকে এনে এলিগেনে চলে আসবেন। এই যেখানে এলিগেন, যদি এলিগেন না থাকে এখানে আপনি উইন্ডো থেকে এনে নেবেন। এলিগেনে ক্লিক করার পরে আপনি সেন্টার করে নেবেন। এ দেখেন এখান থেকে হরিজন্টাল এলিগেন সেন্টার, এখানে একটা ক্লিক করবেন। আর এই পাশ থেকে ভার্টিক্যাল এলিগেন সেন্টার, এখানে একটা ক্লিক করবেন। এটা অলরেডি সেন্টার অবস্থায় আছে, তাই কোনো নড়াচড়া করেনি। এখন এই উপরে অংশটুকু আমি নিচে দিয়ে দিব। এর জন্য সিলেক্ট করে কিবোর্ডে শিফট কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের সেকেন্ড ব্রেকেট থার্ড ব্রেকের যে অপশনটি আছে এখানে ঠিক চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন ওটা নিচের দিকে চলে গেছে। চলে যাওয়ার পরে আপনি দুটো অংশকে সিলেক্ট করে গ্রুপ করে নেবেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে শিফট অল্টার ধরে মাউসের লেফট বাটনে চাপ ধরে আমি এটাকে ছোট বড় করে নিচ্ছি। আপনার যা প্রয়োজন সেটা নেবেন, ছোট বড় যা করার করে নিয়ে আপনি এটাকে এর ভিতর ডেকে নিয়ে আসবেন, পজিশন মতো বসাই দিবেন। ছোট বড় আপনার প্রয়োজন মতো করবেন। আমি এটা জুম করে কাছে নিয়ে আসছি দেখার সুবিধার্থে, দেখেন আর একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, ভিতর দিকে বসে গেছে, যদি আর একটু বড় করা লাগে করে নেন, সমস্যা নাই। করার পরে আপনার কাজটা হচ্ছে এখন এই ডিজাইনটিকে ধরে শিপ অল্টার ধরে পাশে আর একটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন কিবোর্ডে। ডি প্রেস করার পর দেখবেন সামনের দিকে আসতেছে, সবগুলো চলে আসলো। আসার পরে আপনি এগুলোকে যদি একটু দৃষ্টিতে করা লাগে ধরে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পরে সবগুলো একবার ধরবেন। ধরার পরে গ্রুপ দিবেন আরেকবার, কন্ট্রোল জি তে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি চলে আসছি বিরাশে। এই বিরাশ অপশন, যদি আপনি এখানে বিরাশ অপশন না থাকে তাহলে উইন্ডো থেকে এই বিরাশ অপশন পাবেন। এই যে উইন্ডো থেকে এই বিরাশ, অর্থাৎ এখানে একটি ক্লিক করে এটা এনে নেবেন। আর এখানে আনা আছে বিধা আর ক্লিক করতে হলো না আমার। সিলেক্ট অবস্থায় বিরাশের এই নিচের পয়েন্টে খেয়াল করেন, এই যেখানে নিউ বিরাশ, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে আসবেন একদম নিচে যেখানে প্যাটার্ন বিরাশ, এখানে একটি ক্লিক করে ওকে করবেন। ওকে করার পরে এই অপশনটি আপনার সামনে চলে আসবে। আসার পরে আপনি খেয়াল করেন এই যেখানে ওকে ক্লিক করবেন। আমি আপনাদেরকে আরো একটা জিনিস জানিয়ে রাখছি, খেয়াল করেন, যদি আপনার বর্ডারে কোনো সমস্যা হয় বা ফিনিশিং আসতে সমস্যা হয় তাহলে আপনার এখান থেকে অটো কানেক্টেড, এখানে একটি ক্লিক করে দিয়ে ওকে করবেন। ওকে করলে আপনার বর্ডারটার ফিনিশিং ভালো আসবে। এখন আপনারা খেয়াল করেন এই বর্ডারটা কিন্তু এই যেখানে অলরেডি ঢুকে গেছে, অর্থাৎ এখানে চলে আসছে। আসার পরে আপনার কাজটা কি, এখন আপনি একটা সার্কেল নেন, অর্থাৎ এখান থেকে একটি ইলিশ টুল নিলাম। ইলিশ টুল নিয়ে শিবলটা ধরে টান দিয়ে একটু বড় করলাম। বড় করার পরে আপনার ছোট বড় যা করা আপনি করবেন, তাতে কোনো সমস্যা নাই, প্রয়োজন মতো নেবেন। নেওয়ার পরে আমি এখানে স্টক কালার নিয়ে আসলাম। স্টক কালার দেওয়ার পরে খেয়াল করেন এটা পজিশন মতো বসিয়ে নিয়ে এটা সিলেক্ট অবস্থায় এই বিরাশের ভিতরে এইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমি বিরাশে যে বর্ডারটি ঢুকিয়েছিলাম সেই বর্ডারটি কিন্তু এখানে সার্কেল দিয়ে নিলাম ইলিশ টুল। সেই ইলিশ টুলের চারদিকে ঘুরে গোলাকার আকারে সুন্দর একটি বর্ডার কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ এই বর্ডারটি প্রথম অবস্থায় আমরা এখানে ঢুকিয়েছি, তারপরে একটি ইলিশ টুল নিয়েছি, ইলিশ টুল ধরে আবার এই বর্ডারে ক্লিক করার সাথে সাথে সেই ইলিশ টুলটাকে সাজিয়ে দিয়েছে অটো। আরো একটি জিনিস আপনাদের বলে রাখছি, যদি এই বর্ডারটা আপনার চেকুন মোটা করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তার জন্য আপনাকে এই বর্ডারটা সিলেক্ট অবস্থায় এই যেখান থেকে আপনি বর্ডার ঢোকালেন এখানে মাউসের লেফট বাটন দুটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি আবার পূর্বের অবস্থায় ফেরত আসছেন। আসার পর আপনি এই যেখান থেকে টেনে এটাকে মোটা করা যায় বা এদিকে চেকুন করা যায়, সেটা আপনার প্রয়োজন মতো আপনি করতে পারবেন। দেখছেন চেকুন মোটা সবই কিন্তু হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, অটো হয়ে যাচ্ছে।
আমি এখানে 100 রেখে দিচ্ছি। 100 রেখে আমি ওকে করলাম। ওকে করার পরে দেখেন আমার কাজ কিন্তু হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে আপনাদের পছন্দ মতো যে কোনো ফুল বা যে কোনো লাইন টেনে যে কোনো মোটা করে যে কোনো কালার দিয়ে এইভাবে আপনারা বিভিন্ন পদের ডিজাইন করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।